আজকে আমি আপনাদেরকে শিখাবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী, এই দোয়াটি 3 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী, এই দোয়াটি 3 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময় এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন? আপনি আমলটি করবেন তাহাজ্জুদের নামাজের সময়। তাহাজ্জুদের নামাজের সময় যদি আমলটি করেন, তাহলে সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। তো প্রিয় ভাই বোনেরা, রাত্রে যখন গভীর হবে, সেই গভীর রজনীতে আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, আর এইটা 3টা, 3:30টার দিকে আপনি জাগ্রত হয়ে 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত আপনি নামাজ আদায় করে তারপরে আপনি এই আমলটি করবেন। তো সেই সময় যদি আপনি আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন, সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আপনি ধরে নিন আপনি রাত্রে জাগ্রত হয়ে তারপরে উত্তম রূপে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপর আপনি আমলটি করতে বসেছেন। তো সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে আপনি ইস্তিগফার পাঠ করবেন। হে আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, ছোট বড় সব ধরনের গুনাহ আপনি মাফ করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র করে দিন। আর আরবিতে যদি পাঠ করতে পারেন সহিশুদ্ধ করে, তাহলে তো ভালো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার যখন পাঠ করে হয়ে যাবে, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে 3 বার ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে আপনি কোথাও ফু দিবেন। তারপর আবার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবেন, আর সেই দোয়াটি আপনি মুখস্থ করে নেবেন। আপনার যদি একটু কষ্ট হয়, সময় লাগেও, তারপরে আপনি সেই দোয়াটি মুখস্থ করে নেবেন। আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমি সহিশুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি যখন পাঠ করবেন, এর পূর্বে মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, এই দোয়ার বরকতে আমার সমস্যা দূর করে দিন। যে সমস্যার জন্য আমি এই দোয়াটি পাঠ করতেছি, সেই সমস্যা দূর করে দিন। আমার সেই উদ্দেশ্যে আপনি বাস্তবায়ন করুন, কবুল করে নিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আমি সহিশুদ্ধ করে সেই দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে এই পর্যন্ত আপনি পাঠ করবেন। এই পর্যন্ত যখন পাঠ করে যাওয়া একটু ফুদেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পাঠ করার শেষ আবার একটু ফুটবেন, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও এই আয়াতটি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পাঠ করা শেষ, আবার একটু ফুদেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার এই দোয়াটি পাঠ করবেন? 3 বার। 3 বার পাঠ করে 3টি ফু দেবেন। কোন উদ্দেশ্যের জন্য আপনি এই দোয়াটি পাঠ করলেন,
আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আগে আমলটা শেষ করে নেই। এভাবে যখন 3 বার এই দোয়াটি পাঠ করে 3টি ফু দেওয়া হয়ে যাবে, সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ ইব্রাহিম পাঠ করে আপনি 2টি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি এই দোয়াটি পাঠ করলেন? আর এই দোয়াটি কোন দোয়া? এই দোয়াটির নাম, এই দোয়াটির নাম হলো ইসমে আজম। ইসমে আজম পড়ে যে দোয়া করা হয় সেই দোয়া মহান রব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্য আপনি এই দোয়াটি একেবারে পাক পবিত্র অবস্থায় এবং খাঁটি মনে মন স্থির করে পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই দোয়াটি করবেন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। যখন এই দোয়াটি পাঠ করে ফু দেওয়া হয়ে যাবে তখন কি করবেন? আপনি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার যত ধরনের সমস্যা আছে আপনি দূর করে দেন। যত ধরনের আপনার সমস্যা আছে, আপনি রিজিক নিয়ে টেনশন করতেছেন, তারপর আরো যত ধরনের সমস্যা আছে সব সমস্যার কথা আপনি মহান রব্বুল আলামিনের কাছে বলুন। আওয়াব অনটন দূর হয়ে যাবে। যত ধরনের ঝামেলা আছে, মামলা মুকদ্দমা সব কিছু মহান রব্বুল আলামিন সেই খালাস করে দিবেন। আপনাকে অন্যের সম্পদের মালিক বানিয়ে দিবেন। আরো যত ধরনের সমস্যা আছে, আপনার যদি শত্রু থাকে, তারপরে আপনি কোনোভাবেই শত্রুর কারণে আপনি ভালো কিছু করতে পারছেন না, শুধু ক্ষতির মধ্যে আপনি পড়ে যাচ্ছেন, এভাবে যদি হয় শত্রুর কারণে, তাহলে মহান রব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করুন। এই দোয়াটি পাঠ করে অবশ্যই শত্রুর মনও মহান রব্বুল আলামিন নরম করে দিবেন। আর আপনার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হবে। আপনার আর কোনোদিন ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম যেভাবে আপনি আমল করুন, এই নামটি পাঠ করুন, এই দোয়াটি পাঠ করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, অবশ্যই একটি কাজ আপনি করতে হবে, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।